রাশিয়াতে মাসে 1 লক্ষ টাকা ইনকাম করা যায়, খাওয়া থাকা সম্পূর্ণ ফ্রি। এই কথাগুলো কি সত্যি নাকি পুরোটাই ফাঁদ? আজকের ভিডিওতে আমি বলবো, আপনি যদি কাজের ভিসাতে রাশিয়াতে যান, মাস শেষে আপনি কত টাকা ইনকাম করতে পারেন। ওয়েলকাম ব্যাক টু অঙ্কিত ইন রাশিয়া। বর্তমানে আপনারা সব থেকে বেশি যে কোশ্চেনটি করেন আমাকে, সেটা হচ্ছে, দাদা রাশিয়াতে বর্তমানে মাসে কত টাকা ইনকাম করা সম্ভব, বা মাসে কি 1 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব কিনা, এরকম টাইপের কোশ্চেন আপনারা কিন্তু করে থাকেন। তো আপনাদের উদ্দেশ্যে বলি, রাশিয়াতে কিন্তু হাজার হাজার সেক্টরের কাজ আছে বা হাজার হাজার কর্মক্ষেত্র আছে। প্রত্যেকটা কর্মক্ষেত্রের কিন্তু বেতন কাঠামো আলাদা আলাদা, তাই নির্দিষ্ট করে বলা সম্ভব না যে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন। তো চলুন দেখে আসি আপনি কোন সেক্টরে কত টাকা ইনকাম করতে পারেন। তো আপনি যদি বাংলাদেশ থেকে রাশিয়াতে কনস্ট্রাকশন সেক্টরে আসেন, সেটা হোক বিল্ডিং কনস্ট্রাকশন, সেটা হোক রোড কনস্ট্রাকশন, এই কনস্ট্রাকশন কোম্পানিতে যদি আপনি কাজের উদ্দেশ্যে আসেন, সেক্ষেত্রে আপনি যদি ভালো কোম্পানিতে আসেন, যে সিনোপেক কোম্পানি যেরকম ভালো কোম্পানি, নাম করা কোম্পানি, এরকম কোম্পানিতে যদি আপনি আসেন, সেক্ষেত্রে আপনি $650 সমপরিমাণ বাংলাদেশি টাকা আপনি ইনকাম করতে পারবেন। এক্ষেত্রে আপনার 10 ঘন্টা ডিউটি দিতে হবে, খাওয়া থাকা সম্পূর্ণ কোম্পানি বহন করে। তবে আপনারা জানেন যে এই রিসেন্ট সিনোপেক কোম্পানি কিন্তু রাশিয়া থেকে প্রচুর সংখ্যক কর্মী বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। তো আপনারা এই কনস্ট্রাকশন টাইপের কাজগুলোতে আসার আগে খুবই যাচাই বাছাই করে আসবেন যে আপনি যে কোম্পানিতে আসবেন, এই কোম্পানিগুলো কি আদৌ সাপ্লাই কোম্পানি, নাকি আপনি মেইন যে মাদার কোম্পানি, মানে যে কোম্পানির কাজ, সেই কোম্পানিতে আপনি আসবেন। যদি আপনার সাপ্লাই কোম্পানি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার দুরবস্থার অভাব হবে না। কারণ রাশিয়াতে অনেকেই আছে যারা সাপ্লাই কোম্পানির আন্ডারে কনস্ট্রাকশন কাজ করছে, তারা কিন্তু বাংলাদেশি টাকার 60,000 টাকাও তারা ইনকাম করতে পারছে না। তো 50 থেকে 60,000 টাকা মতো ইনকাম করছে। আবার এমন অনেকে আছে যে অনলি রাশিয়ান 20,000 রুবল তারা ইনকাম করছে কনস্ট্রাকশন কোম্পানিতে। তাতে 20,000 রুবলে বাংলাদেশি টাকায় ওই মোটামুটি 30 থেকে 35,000 টাকা হয়। তো আপনারা যদি ভালো কোম্পানিতে আসতে পারেন, সাপ্লাই কোম্পানি যদি না হয়, সেক্ষেত্রে আপনারা 80 থেকে 90,000 টাকা ইনকাম করতে পারবেন। আর যদি সাপ্লাই কোম্পানিতে আসেন, সেক্ষেত্রে আপনারা 40, 50, 35, 40 এরকম ইনকাম। ফ্যাক্টরি রিলেটেড ওয়ার্ক, যেমন ফুড প্যাকেজিং ফ্যাক্টরি, মিট প্রসেসিং ফ্যাক্টরি, ফিশ প্রসেসিং ফ্যাক্টরি, তারপর চকলেট ফ্যাক্টরি, তারপর হচ্ছে আপনার ওয়্যার হাউস, গার্মেন্টস ফ্যাক্টরি, এই জাতীয় ফ্যাক্টরি রিলেটেড কাজে যদি আপনি বাংলাদেশ থেকে রাশিয়াতে আসেন একজন হেল্পার হিসেবে বা একজন লেবার হিসেবে, তাহলে আপনি মাসে কত টাকা ইনকাম করতে পারবেন। দেখুন, এই ফ্যাক্টরি রিলেটেড যে কাজগুলো হয়ে থাকে রাশিয়াতে, এই কাজগুলো ওর বেতন কাঠামো প্রায় একই রকম। হয়তোবা 2, 4, 5,000 টাকা আপ ডাউন হতে পারে, কিন্তু এদের বেতন কাঠামো প্রায় একই রকম। আপনি যদি একজন ফ্যাক্টরি লেবার হিসেবে বাংলাদেশ থেকে রাশিয়াতে আসেন বা হেল্পার হিসেবে বাংলাদেশ থেকে রাশিয়াতে আসেন, তাহলে আপনি মোটামুটি বাংলাদেশি টাকায় 70,000 টাকা মতো আপনি ইনকাম করতে পারবেন, যেটা রাশিয়ান রুবলে মোটামুটি আপনার ওই 55,000 রুবল, মোটামুটি 50,000 রুবলের উপরে আপনি ইনকাম করতে পারবেন। এক্ষেত্রে আপনার ডিউটি দিতে হবে 12 ঘন্টা। কনস্ট্রাকশন সাইটে যেরকম ডিউটি 10 ঘন্টা, ওখানে কষ্ট বেশি। আর এখানে আপনার ডিউটি দিতে হবে 12 ঘন্টা, কিন্তু এতটা সহজ ডিউটি না। কিন্তু এখানে আপনাকে সম্পূর্ণ দাঁড়িয়ে থেকে কাজ করতে হবে, বসার ততটা সুযোগ পাবেন না। তবে লাঞ্চ ব্রেক পাবেন 1 ঘন্টা, আর মাঝে মধ্যে আপনি চা পানের ব্রেক পাবেন। তো এই 12 ঘন্টা ডিউটি দিয়ে আপনি বেতন পাবেন মোটামুটি ভাবে বাংলাদেশি টাকায় 70,000 টাকা মতো আপনি বেতন পাবেন, যদি ফ্যাক্টরি রিলেটেড কোনো কাজে আপনি রাশিয়াতে আসেন। এক্ষেত্রেও কোম্পানি খাবার বহন করবে, আর যদি কোম্পানি খাবার না দেয়, সেক্ষেত্রে কোম্পানি খাবারের জন্য আপনাকে এক্সট্রা পে করবে, হয়তো 5,000 রুবল এক্সট্রা। বোঝা গেল, আপনারা যদি কনস্ট্রাকশন সাইটের কোনো কাজে আসেন রাশিয়াতে একজন লেবার হিসেবে, তাহলে আপনারা 80 থেকে 90,000 টাকা ইনকাম করতে পারবেন বাংলাদেশি টাকায়। আর যদি আপনারা কোনো ফ্যাক্টরি রিলেটেড কাজে যদি রাশিয়াতে আসেন বাংলাদেশ থেকে, ফ্যাক্টরি হেল্পার, ফ্যাক্টরি লেবার হিসেবে, সেক্ষেত্রে আপনারা 70,000 টাকা মতো বাংলাদেশি টাকা ইনকাম করতে পারবেন। তবে উভয় ক্ষেত্রেই কিন্তু আপনাদের ভালো কোম্পানি দেখে আসতে হবে এবং খোঁজ খবর নিয়ে তারপরে আপনারা রাশিয়াতে আসবেন।